নিবিড়ের নানার কথা কি শুনবেন, আমার কথাগুলো শোনেন। সেখানে আমরা গিয়েছি, আমরা সেখানে গিয়ে ভিডিও ফুটেজ এনেছি, তাদের সাথে কথাবার্তা বলেছি। তারা খুব ভালো মনের মানুষ, তারা অনেক টাকার মালিক হলেও কিন্তু মন ফ্রেশ, মন ভালো মনের মানুষ। তো কথা হচ্ছে, এই যে লোকটার সাথে যে ঘটনাটা ঘটলো নিবিড়ের সাথে যে ঘটনাটা ঘটলো, এই যে ঘটনাটা মানে খুবই দুঃখজনক একটা ঘটনা খুবই দুঃখজনক ঘটনা। মানে এমন ঘটনা শুধু আমাদের শরীয়তপুরে ঘটে নাই। গত কয়েকদিন আগে টেকনাফে এরকম একটা ঘটনা ঘটেছে। 11-12 বছর একটা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে অমুক জেলায় কি শুরু হয়েছে ভাই? এর বিচার, সঠিক বিচার হয় না বেদে আজকে প্রত্যেকটা জেলা এরকম ঘটনা ঘটতেছে। যদি যারা এই যে এই অপকর্মগুলো করেছে, সেই সন্ত্রাসীদেরকে যদি সাথে সাথে ধরে ক্রস ফায়ার দেওয়া যায়, সাথে সাথে যদি তাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাহলে দেখবেন আর কোনোদিন এরকম বিচার কোনোদিন আর বাংলাদেশে এরকম ঘটনা কোনোদিনও ঘটবে না। 100% আমি বলে দিতে পারি, এরকম ঘটনা 100% বলে দিতে পারি কোনোদিনও ঘটবে না। যদি সাথে সাথে যেটা এই অপকর্মগুলো করেছে, একটা জানকে কেড়ে নিয়েছে, ওকে যদি সাথে সাথে ফাঁসি দেওয়া যায়, না ক্রস ফায়ার দেওয়া যায়, বাংলাদেশে এরকম ঘটনা ঘটবে না। কিন্তু পুলিশ প্রশাসন তারা এরকম ঘটনা করবে না। মানববন্ধন করা লাগবে, মামলা করা লাগবে, লাখ লাখ টাকা ঢালা লাগবে, এরপর মনে হয় জেলে দিবে, তাও 5-6 বছর। এর মাঝখানে যদি আবার একটু দিতে পারে, বের হবে তাড়াতাড়ি বের হয়ে যাও। এই হলো আমার সোনার বাংলাদেশের অবস্থা। কি বলবো, ছেলেটাকে নিবিড়কে হত্যা করে ফেলেছে, এখন পর্যন্ত পুলিশে ধরছে, বাস্তব কোনো কার্যকর হয় নাই। তার মা বাবার মিলে মানববন্ধন করতে গেছে। কি মানববন্ধন? ফাঁসি দেয়। কে মানববন্ধন করতে যাওয়া লাগবে কেন? তারা বোঝে না যে এই লোকটাকে একটা মানুষ মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে এই বয়সেই। এই এতটুর বয়স, ছোট ছোট বাচ্চারা 12-14-15 বছর বয়সী পোলাপানগুলো এমনি একটা বাচ্চাকে মেরে ফেললো, আর কোনো বিচার হবে না? আবার বিচার চাওয়া লাগবে, এরপর বিচার করবেন? মানে এর আগে বিচার আপনারা করতে পারবেন না? মানে কি বলবো রে ভাই, মানে আইনের প্রতি দিন দিন আমাদের ভক্তি উঠে যাচ্ছে। কি বলবো, বলার ভাষা রাখেন আর ভাই। এদেরকে উচিত ছিল সাথে সাথে নিয়ে রিমান্ডে নেওয়া উচিত, রিমান্ডে নিয়ে তারপর শেষ পর্যন্ত ফাঁসিতে দেওয়া উচিত সবার সামনে বৈশা। তাহলে দেখবেন জীবনে আর বাংলাদেশে কোনো এরকম অঘটন ঘটবে না। তো যাই হোক, আর কোনো কথা বলতে চাই না। ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করবেন, আর নিবিড়ের মা বাবা, তাদের আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটু ধৈর্য ধারণ করে তৌফিক দান করেন। এছাড়া আমাদের আর করার কিছু নাই ভাই, করার কিছু নাই। ছেলেটার কবর আমরা দেখে আসছি, কবরটা আমি দেখলাম, আহা, এই সমস্ত এগুলো দেখলে চোখে পানি ধরে রাখা যায় না। পরবর্তী বেলা আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।